আজকের প্রথম খবরটা হলো 4 দিনের পুলিশ হেফাজতে বিধায়ক আমিনুল ইসলাম। পেহেলগাঁওয়ের নরকীয় ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিধায়ক আমিনুল ইসলামকে শুক্রবার নোয়াগাঁও আদালতে হাজির করা হয়। আদালত থেকে তাকে 4 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। যদিও নোয়াগাঁও পুলিশ আদালতে 7 দিনের হেফাজতের আবেদন করেছিল। নোয়াগাঁওয়ের অপরাধ শাখার অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট জয়ন্ত বরা জানিয়েছেন, আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। দিন থেকে নির্বাচিত এআইইউডিএফের বিধায়ক আমিনুল ইসলামকে পেহেলগাঁওয়ে নরকীয় ঘটনার বিষয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য গ্রেফতারের পর নোয়াগাঁও জেলা ও দায়রা আদালতে হাজির করা হয়। বুধবার দিন নির্বাচনী এলাকার পঞ্চায়েত নির্বাচনের একটি সভায় অংশগ্রহণের সময় বিধায়ক পেহেলগাঁওয়ের ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন এবং তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে পেহেলগাঁওয়ে হিন্দু ও মুসলিমদের চিহ্নিত করে হত্যা করার দাবি মিথ্যা। আজকের পরবর্তী খবরটি হলো ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট অবস্থান জানিয়ে দিল কেন্দ্র। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। শুক্রবার ওয়াকফ প্রসঙ্গে শীর্ষ আদালতে একটি হলফনামা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সেখানে ওয়াকফ নিয়ে সম্পূর্ণ সমর্থন জুগিয়ে কেন্দ্রের দাবি, যে কোনো পরিস্থিতিতেই তারা ওয়াকফে চাপানো অন্তর্বর্তী বা পূর্ণ স্থগিতাদেশের বিরোধিতা করবে। তাদের আরও দাবি, আইনতভাবে ওয়াকফ একটি স্থায়ী আইন। যৌথ কমিটির সুপারিশের পর এই আইন পাশ হয়েছে, যার জেরে আদালতেরও এই সংশোধিত আইনকে স্থগিত করার ক্ষমতা নেই। সংসদ কর্তৃক প্রণীত আইনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাপানো মানে তা আসলে ক্ষমতার ভারসাম্যকে টলানো। সপ্তাহ কয়েক ধরেই ওয়াকফ নিয়ে তরতাজা কেন্দ্র ও শীর্ষ আদালত। সম্প্রতি ওয়াকফ শুনানি পর্বে এই নতুন সংশোধিত আইনের উপর সাময়িক স্থগিতাদেশ চাপানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। মূলত ওয়াকফ বা ইউজার ও ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য নিয়ে তৈরি হওয়া বিতর্ককে কেন্দ্র করেই আগামী শুনানি পর্যন্ত সাময়িক স্থগিতাদেশ চাপিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এই ঘটনার পরেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিচার ব্যবস্থাকে আক্রমণ করে বলেন, যদি সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে চায় তাহলে দেশে সংসদের প্রয়োজন নেই, সংসদ বন্ধ করে দিলেই হয়। এমনকি দিন কতক আগেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিশিকান্তের মন্তব্যকে ইঙ্গিতে সমর্থন জুগিয়ে উপরাষ্ট্রপতি জয়দীপ ধনখড় বলেন, সংবিধানে সংসদের ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষের কল্পনা নেই, সংসদই সর্বোচ্চ ও শেষ কথা। এবার সেই বিতর্কের মাঝেই ওয়াকফ নিয়ে মুখ খুলল কেন্দ্র। আজকের পরবর্তী খবরটি হলো পেহেলগাঁও নিয়ে মন্তব্য, রাজ্যে আটক 7 জন। পেহেলগাঁও কাণ্ডে গোটা বিশ্ব বাকরুদ্ধ। বিশ্বের নেতারা এই বর্বরোচিত হামলার নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন। ভারত জুড়েও এই ঘটনার প্রতিবাদের ঢেউ উঠেছে। চোখের সামনেই অনেকে স্বামীহারা হয়েছেন। এমন বর্বরোচিত হামলা মোটেই সমর্থনযোগ্য নয়। তারপরও মুষ্টিমেয় কিছু লোক কোন দৃষ্টি থেকে মন্তব্য করেই চলেছেন সামাজিক মাধ্যমে। আর এমন বিরূপ মন্তব্যে একের পর এক আটক হচ্ছেন। দিন বিধায়ক আমিনুল ইসলামের পর গোটা রাজ্যে 7 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের প্রচার করার জন্য আটক করা হয়েছে হাইলাকান্দি থেকে মোহাম্মদ জাবির হোসেন, কাছাড়ের মোহাম্মদ একে বাহারুদ্দিন ও মোহাম্মদ জাবেদ মজুমদার, মরিগাঁও থেকে মোহাম্মদ মাহারার মিয়া ও মোহাম্মদ মজিরুল ইসলাম, নোয়াগাঁও থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম এবং শিবসাগর থেকে মোহাম্মদ সাহিল আলীকে মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলের নামগুলো উল্লেখ করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো নিলামবাজারে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভার আগে জোরো প্রচারে কৃষ্ণেন্দু পাল। রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের দামাদা বেজে গেছে। তারই প্রেক্ষিতে বরাক উপত্যকায় একের পর এক নির্বাচনী সভা, মিছিল ও জনসংযোগে চাঙ্গা হচ্ছে রাজনীতি। সেই আবহেই হাইলাকান্দি ও শ্রীভূমি করিমগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে ভোট প্রচারে চূড়ান্ত গতি এনেছেন রাজ্যের মৎস্য, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দলীয় প্রার্থীদের জয়ের পালে হাওয়া লাগাতে এবং আগামী দিনে মুখ্যমন্ত্রীর নির্ধারিত বিশাল নির্বাচনী জনসভার ভূমিকা তৈরি করতেই এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক স্থানে সভা করেন মন্ত্রী। সকালবেলা হাইলাকান্দি শহর থেকে শুরু করে বিকেলে পৌঁছে যান শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার প্রত্যন্ত
প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি সভায় হাজার হাজার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। মন্ত্রীর ভাষণে বারবার উঠে আসে উন্নয়নের বার্তা এবং কংগ্রেস বিরোধী স্লোগান। তিনি বলেন, রাজ্যের সর্বকালের সেরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বরাক ব্রহ্মপুত্র উপত্যকায় যুগান্তকারী উন্নয়ন হয়েছে, যা পূর্ববর্তী কোনো সরকারের আমলে ঘটেনি। মন্ত্রী পাল আরও জানান, রাজ্যে সড়ক পরিকাঠামো, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে বিস্তর উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছেছে বলেই তারা এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দিকে তাকিয়ে আছেন। পঞ্চায়েত স্তরে যে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বিগত বছরগুলিতে বজায় রাখা হয়েছে তা এই সরকারের অন্যতম কৃতিত্ব। তিনি প্রত্যয় সহকারে দাবি করেন, এই নির্বাচনে বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন এবং জনগণ মুখ্যমন্ত্রীকে এই জয় উপহার দেবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি খুঁটিনাটি খেয়াল করেছেন তিনি নিজে। আজকের পরবর্তী খবরটি হলো, কাটিগড়া সুরমা নদী থেকে উদ্ধার অপরিচিত মহিলার দেহ। ভারত বাংলাদেশ সীমান্তের হরিনগরে উদ্ধার এক অপরিচিত মহিলার মৃতদেহ। সুরমা নদী থেকে শুক্রবার কাটিগড়া পুলিশ উদ্ধার করে মৃতদেহটি। জানা গেছে, এদিন সীমান্তে টহলরত বিএসএফ সেনা জওয়ানদের চোখে পড়ে নদীতে ভেসে ওঠা মৃতদেহটি। তারা খবর দেন কাটিগড়া পুলিশে। অবশেষে কাটিগড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। আজকের পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে পোস্টাল ব্যালট পেপার বুটিং। হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালট পেপারে বুটের ব্যবস্থা করা হয়েছে। যারা ইতিমধ্যে পোস্টাল ব্যালট পেপারের জন্য ফর্ম IEE এর মাধ্যমে আবেদন জমা দিয়েছেন, তাদেরকে আগামী 27 এপ্রিল থেকে 30 এপ্রিল প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে হাইলাকান্দি সার্কেল অফিসে পোস্টাল ব্যালটে ভোট দান করতে বলা হয়েছে। এছাড়া যারা এই সময় ভোট দান করতে পারবেন না, তাদের জন্য আগামী 1 মে তারিখে ভোট সামগ্রী বন্টন কেন্দ্র SS কলেজে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দান করতে পারবেন। আজকের পরবর্তী খবরটি হলো, পেহেলগাঁওয়ে কোনো সেনা ছিল না কেন? সর্বদল বৈঠকে প্রশ্নের জবাব কেন্দ্রের। দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈচরণে জঙ্গিদের হামলায় 26 জন পর্যটকের মৃত্যুর পরেই সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আহ্বানে সেই বৈঠকে গুরুতর প্রশ্ন তুলে দিল বিরোধীরা। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়ার একদিন পর অনুষ্ঠিত হয় সর্বদল বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল বৈচরণে সেনাবাহিনীর অনুপস্থিতি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্নটি উত্থাপন করেছিলেন এবং রাজ্যসভায় বিরোধী দলনেতা মাল্লিকার্জুন খার্গে এবং আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং সহ আরও অনেকে তার প্রশ্নে সহমত ছিলেন। বিরোধীদের প্রশ্ন ছিল, কেন হামলার স্থানে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়নি? প্রশ্নের উত্তরে সরকার ব্যাখ্যা করেছে, জুন মাসে শুরু হওয়া বার্ষিক অমরনাথ যাত্রার আগে বৈচরণ এলাকাটি সাধারণত সুরক্ষিত থাকে। এরপরই রুটটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। অমরনাথ মন্দিরে যাওয়ার পথে বৈচরণে বিশ্রাম নেওয়া তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। কেন্দ্র জানিয়েছে, স্থানীয় ট্যুর অপারেটররা তীর্থযাত্রীরা মরশুমের জন্য নিরাপত্তা মোতায়েন করার অনেক আগেই 20 এপ্রিল থেকে পর্যটকদের এই অঞ্চলে নিয়ে যাওয়া শুরু করে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বৈঠকে সরকারি প্রতিনিধিরা জোর দিয়ে বলেন যে স্থানীয় প্রশাসনকে পর্যটকদের আগাম ভ্রমণ শুরু হওয়ার বিষয়ে অবহিত করা হয়নি এবং তাই কোনো সেনা মোতায়েন করা হয়নি। বিরোধীদের আরও একটি প্রশ্ন ছিল, ভারতের যদি জল সংরক্ষণের ক্ষমতা না থাকে তাহলে কেন্দ্র কেন সিন্ধু জল চুক্তি স্থগিত করল? এর জবাবে কেন্দ্র জানিয়েছে, এই পদক্ষেপ তাৎক্ষণিক ফলাফলের জন্য নয়, বরং একটি প্রতীকী এবং কৌশলগত চাল। কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, কঠোর পদক্ষেপ নেওয়ার সরকারের ইচ্ছা প্রকাশের জন্য চুক্তিটি স্থগিত করা হয়েছিল। একটি শক্তিশালী বার্তা দেওয়ার জন্য এটি করা হয়েছে। এই সিদ্ধান্ত ভবিষ্যতে সরকারের অবস্থান কী হতে চলেছে তাও নির্দেশ করছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বর্তমান নিরাপত্তা পরিস্থিতির একটি সংক্ষিপ্তসার দিয়ে বৈঠকের সূচনা করেন। ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা 20 মিনিটের একটি উপস্থাপনার মাধ্যমে পেহেলগাম হামলার ঘটনাক্রম, গোয়েন্দা তথ্য এবং ঘটনার পর থেকে গৃহীত পদক্ষেপগুলি বিস্তারিত বুঝিয়ে বলেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতার অংশগ্রহণ ছিল। খার্গে এবং রাহুল ছাড়াও বিজেপি সভাপতি এবং রাজ্যসভার সংসদ নেতা JP নাড্ডা উপস্থিত ছিলেন।
আজকের পরবর্তী খবরটি হলো পেহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রশংসা, মেঘালয়ে গ্রেফতার যুবক। সোশ্যাল মিডিয়ায় পেহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রশংসা করার অভিযোগে ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার পুলিশ। শুক্রবার একজন কর্মকর্তা একথা জানিয়েছেন। ইস্ট খাসি হিলসের এসপি বিবেক সায়েম বলেছেন, বিশেষ সেলের গুপ্তচররা সাইমন সেইলের বাড়িতে অভিযান চালিয়ে 2টি মোবাইল বাজেয়াপ্ত করেছে এবং লুমদিয়েংজরি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা বৃহস্পতিবার সাইমন সেইলেইকে উমলিঙ্কা শহর থেকে গ্রেফতার করেছি যখন সে একটি ভিডিওতে দেশবিরোধী মন্তব্য পোস্ট করেছে, সাইয়েম পিটিআইকে জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো আমিনুল ইসলাম এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ শিলচরে। জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলায় প্রতিবাদ জানানোর পাশাপাশি বিধায়ক আমিনুল ইসলাম এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুতুল ও পাকিস্তানের পতাকা পুরালো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। শুক্রবার শিলচরে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় শিলচর প্রেমতলা পয়েন্টের সামনে সামনে জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে প্রতিবাদ চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা জানান, যেভাবে জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদের চিহ্নিত করে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি রাখেন সরকারের কাছে এবং মুখ্যমন্ত্রী ও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি রাখেন অতি সত্বর সন্ত্রাসবাদীদেরকে শনাক্ত করে তাদের ঘরে ঢুকে গুলি করে হত্যা করার জন্য এবং সরকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, কারণ ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরায় সংঘটিত না হয়। সরকার যদি সন্ত্রাসবাদীদেরকে দমন করতে না পারে, বজরং দল হাতে অস্ত্র নিয়ে মৌলবাদী সন্ত্রাসীদের উচিত শাস্তি প্রদান করা হবে। এদিন পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বজরং দলের কার্যকর্তা ও বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা। আজকের পরবর্তী খবরটি হলো পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ জারৈলতলায় বিএইচপির। কাছাড়ের জারৈলতলার জাতীয় সড়কে পাকিস্তানের পতাকা ও কুশপুতুল পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানালেন জারৈলতলায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পশ্চিম কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। শুক্রবার বরখলা বিধানসভা কেন্দ্রের জারৈলতলায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পশ্চিম কাছাড় জেলা কমিটির উদ্যোগে একটি প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে স্লোগান তুলে প্রতিবাদ জানানো হয় এবং নিহত পর্যটকদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। প্রতিবাদকারীরা নিহত 28 জন পর্যটকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এই নির্মম ঘটনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির জন্য কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানান হিন্দু সংগঠনের কর্মকর্তারা। আজকের পরবর্তী খবরটি হলো মায়ের হাত থেকে ফিসলে 21 তলা বিল্ডিং থেকে পড়ে গেল 7 মাসের শিশু। হৃদয় বিদারক ঘটনা। মায়ের হাত থেকে ফিসলে 21 তলা বিল্ডিং থেকে পড়ে গেল 7 মাসের শিশু। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার এলাকায়, যেখানে একটি অভিজাত আবাসনে 21 তলা বিল্ডিং থেকে মায়ের কুল থেকে ফিসলে পড়ে যন্ত্রণাদায়ক মৃত্যু হল 7 মাসের নিষ্পাপ শিশুর। জানালা বন্ধ করতে গেলে হঠাৎ শিশুটি হাত থেকে পড়ে যায় বলে জানা যায়। শুক্রবার বিষয়টি জানিয়েছেন পালঘর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, বোলিং টাউনশিপের একটি অভিজাত আবাসনের 21 তলা বিল্ডিংয়ে থাকেন শিশুটির পরিবার, তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ। বিষয়টি দুর্ঘটনা হলেও তদন্ত চালাচ্ছে পুলিশ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।